সকলকে আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আকাশে। আজকের ক্লাসে আমরা ভারতের 2011 সালের জনগণনার কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, কারণ প্রতিটি প্রশ্নই তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ। তো শুরু করবো আজকের ক্লাস। বাট শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং শেষ অবধি থেকে যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। এবং এরকম জিকে টপিক ওয়াইজ ভিডিও ক্লাস দেখতে চাইলে তোমরা অবশ্যই আমার ভিডিওর প্লেলিস্টটা ফলো করতে পারো। তো শুরু করবো আজকের ক্লাস। আজকের ক্লাসের প্রথম কোশ্চেন নাম্বার 1, কত সালে প্রথম আদমশুমারি বা সেন্সাস অনুষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হলো অপশান এ 1872 সালে। লর্ড মেয়োর সময়কালে 1872 সালে প্রথম আদমশুমারি বা সেন্সাস অনুষ্ঠিত হয়। পরবর্তী কোশ্চেন নাম্বার 2, প্রথম সিনক্রোনাস বা সিস্টেমেটিকভাবে আদমশুমারি কবে হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশান সি 1881 সালে। লর্ড রিপনের সময়কালে 1881 সালে প্রথম সিনক্রোনাস বা সিস্টেমেটিকভাবে আদমশুমারি হয়েছিল। পরবর্তী কোশ্চেন নাম্বার 3, স্বাধীন ভারতের প্রথম আদমশুমারি কত সালে হয়? সঠিক উত্তরটি হলো অপশান ডি 1951 সালে। 1951 সালে স্বাধীন ভারতের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী কোশ্চেন নাম্বার 4, 2011 সালের আদমশুমারির মোটো কী ছিল? সঠিক উত্তরটি হলো অপশান এ আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। 2011 সালের আদমশুমারির মোটো ছিল আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। পরবর্তী কোশ্চেন নাম্বার 5, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের জনসংখ্যা কত? সঠিক উত্তরটি হলো অপশান সি 121 মিলিয়ন। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের জনসংখ্যা হলো 121 মিলিয়ন। পরবর্তী কোশ্চেন নাম্বার 6, বিশ্বের জনসংখ্যার দিক থেকে ভারতের স্থান কত? সঠিক উত্তরটি হলো অপশান সি দ্বিতীয়। বিশ্বের জনসংখ্যার দিক থেকে ভারতের স্থান হলো দ্বিতীয়। তোমরা এর সাথেই মনে রেখো, বিশ্বের জনসংখ্যার দিক থেকে প্রথম স্থানে রয়েছে চীন। পরবর্তী কোশ্চেন নাম্বার 7, 2011 সালের আদমশুমারিতে ভারতের জনসংখ্যা বৃদ্ধি কত ছিল? সঠিক উত্তরটি হলো অপশান ডি 17.64%। 2011 সালের আদমশুমারিতে ভারতের জনসংখ্যা বৃদ্ধি হয়েছিল 17.64%। পরবর্তী কোশ্চেন নাম্বার 8, ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি? সঠিক উত্তরটি হলো অপশান সি উত্তরপ্রদেশ। ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য হলো উত্তরপ্রদেশ এবং জনসংখ্যার দিক থেকে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ চতুর্থ স্থানে রয়েছে। পরবর্তী কোশ্চেন নাম্বার 9, ভারতের সবচেয়ে কম জনবহুল রাজ্য কোনটি? সঠিক উত্তরটি হলো অপশান বি সিকিম। ভারতের সবচেয়ে কম জনবহুল রাজ্য হলো সিকিম। পরবর্তী কোশ্চেন নাম্বার 10, ভারতের সবচেয়ে জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? সঠিক উত্তরটি হলো অপশান বি দিল্লি। ভারতের সবচেয়ে জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চলটি হলো দিল্লি। পরবর্তী কোশ্চেন নাম্বার 11, ভারতের সবচেয়ে কম জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? সঠিক উত্তরটি হলো অপশান সি লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ হলো ভারতের সবচেয়ে কম জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল। পরবর্তী কোশ্চেন নাম্বার 12, ভারতের কোন রাজ্যের শহুরে জনসংখ্যা সবচেয়ে বেশি? সঠিক উত্তরটি হলো অপশান সি মহারাষ্ট্র। ভারতের মহারাষ্ট্র রাজ্যের শহুরে জনসংখ্যা সবচেয়ে বেশি। পরবর্তী কোশ্চেন নাম্বার 13, ভারতের কোন রাজ্যের গ্রামীণ জনসংখ্যা সবচেয়ে বেশি? সঠিক উত্তরটি হলো অপশান ডি উত্তরপ্রদেশ। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের গ্রামীণ জনসংখ্যা সবচেয়ে বেশি। পরবর্তী কোশ্চেন নাম্বার 14, ভারতের কোন রাজ্যের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি? সঠিক উত্তরটি হলো অপশান এ বিহার। ভারতের বিহার রাজ্যের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি। পরবর্তী কোশ্চেন নাম্বার 15, ভারতের কোন রাজ্যের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? সঠিক উত্তরটি হলো
অপশান ডি অরুণাচল প্রদেশ। ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম। পরবর্তী কোশ্চেন নাম্বার 16, ভারতের লিঙ্গ অনুপাত কত? সঠিক উত্তরটি হল অপশান ডি 943। অর্থাৎ ভারতে প্রতি 1000 জন পুরুষের সাপেক্ষে 943 জন মহিলা রয়েছেন। পরবর্তী কোশ্চেন নাম্বার 17, ভারতের কোন রাজ্যে লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি? সঠিক উত্তরটি হল অপশান সি কেরালা। এই রাজ্যে প্রতি 1000 জন পুরুষের সাপেক্ষে 1084 জন মহিলা রয়েছেন। পরবর্তী কোশ্চেন নাম্বার 18, ভারতের কোন রাজ্যে লিঙ্গ অনুপাত সবচেয়ে কম? সঠিক উত্তরটি হল অপশান এ হরিয়ানা। এই রাজ্যে প্রতি 1000 জন পুরুষের সাপেক্ষে 879 জন মহিলা রয়েছেন। পরবর্তী কোশ্চেন নাম্বার 19, ভারতের সাক্ষরতার হার কত? সঠিক উত্তরটি হল অপশান বি 74%। ভারতের সাক্ষরতার হার হল 74%। পরবর্তী কোশ্চেন নাম্বার 20, ভারতের পুরুষ সাক্ষরতার হার কত? সঠিক উত্তরটি হল অপশান বি 82%। ভারতের পুরুষ সাক্ষরতার হার হল 82%। পরবর্তী কোশ্চেন নাম্বার 21, ভারতের মহিলা সাক্ষরতার হার কত? সঠিক উত্তরটি হল অপশান ডি 65%। ভারতের মহিলা সাক্ষরতার হার হল 65%। পরবর্তী কোশ্চেন নাম্বার 22, ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি? সঠিক উত্তরটি হল অপশান বি কেরালা। ভারতের কেরালা রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি। এই রাজ্যে সাক্ষরতার হার 94%। পরবর্তী কোশ্চেন নাম্বার 23, ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম? সঠিক উত্তরটি হল অপশান সি বিহার। ভারতের বিহার রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম। এই রাজ্যে সাক্ষরতার হার 62%। পরবর্তী কোশ্চেন নাম্বার 24, ভারতের শহুরে জনসংখ্যার শতাংশ কত? অর্থাৎ ভারতের মোট জনসংখ্যার কত শতাংশ লোক শহরে বসবাস করে? সঠিক উত্তরটি হল অপশান এ 31.36%। ভারতের মোট জনসংখ্যার 31.36% লোক শহরে বসবাস করে এবং বাকি 68.84% লোক গ্রামে বসবাস করে। পরবর্তী কোশ্চেন নাম্বার 25, 2011 সালের আদমশুমারি দেশের কততম আদমশুমারি ছিল? সঠিক উত্তরটি হল অপশান এ 15তম। 2011 সালের আদমশুমারি দেশের 15তম আদমশুমারি ছিল এবং যদি জিজ্ঞেস করে স্বাধীনতার পর কততম, সেটা হবে 7তম। পরবর্তী কোশ্চেন নাম্বার 26, বিশ্বের জনসংখ্যার কত শতাংশ ভারতে বাস করে? সঠিক উত্তরটি হল অপশান বি 17.5%। বিশ্বের মোট জনসংখ্যার 17.5% লোক ভারতে বাস করে। পরবর্তী কোশ্চেন নাম্বার 27, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যার উপজাতি কোনটি? সঠিক উত্তরটি হল অপশান ডি ভিল। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যার উপজাতিটি হল ভিল উপজাতি। পরবর্তী কোশ্চেন নাম্বার 28, ভারতের শিশুদের লিঙ্গ অনুপাত কত? সঠিক উত্তরটি হল অপশান সি 919। ভারতে শিশুদের লিঙ্গ অনুপাত হল 919। অর্থাৎ ভারতে 1000 জন বালকের সাপেক্ষে 919 জন বালিকা রয়েছে। পরবর্তী কোশ্চেন নাম্বার 29, ভারতের কোন রাজ্যে গত 1 দশকে জনসংখ্যা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে? সঠিক উত্তরটি হল অপশান বি মেঘালয়। ভারতের মেঘালয় রাজ্যে গত 1 দশকে জনসংখ্যা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। এই রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার 27.9%। পরবর্তী কোশ্চেন নাম্বার 30, ভারতের কোন রাজ্যে গত 1 দশকে জনসংখ্যা সবচেয়ে কম বৃদ্ধি পেয়েছে? সঠিক উত্তরটি হল অপশান এ নাগাল্যান্ড। ভারতের নাগাল্যান্ড রাজ্যে গত 1 দশকে জনসংখ্যা সবচেয়ে কম বৃদ্ধি পেয়েছে।
এই রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার -0.6%। পরবর্তী কোশ্চেন নাম্বার 31। ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে গত এক দশকে জনসংখ্যা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে? সঠিক উত্তরটি হলো অপশান ডি, দাদরা ও নগর হাভেলি। দাদরা ও নগর হাভেলিতে গত এক দশকে জনসংখ্যা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। এখানে জনসংখ্যা বৃদ্ধির হার 55.9%। পরবর্তী কোশ্চেন নাম্বার 32। ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে গত এক দশকে জনসংখ্যা সবচেয়ে কম বৃদ্ধি পেয়েছে? সঠিক উত্তরটি হলো অপশান বি, লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপে গত এক দশকে জনসংখ্যা সবচেয়ে কম বৃদ্ধি পেয়েছে। এখানে জনসংখ্যা বৃদ্ধির হার -6.3%। পরবর্তী কোশ্চেন নাম্বার 33। ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি? সঠিক উত্তরটি হলো অপশান বি, দিল্লি। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে দিল্লির জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি। দিল্লিতে প্রতি বর্গ কিলোমিটারে 11,320 জন মানুষ বসবাস করেন। পরবর্তী কোশ্চেন নাম্বার 34। ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? সঠিক উত্তরটি হলো অপশান বি, আন্দামান ও নিকোবর। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে আন্দামান ও নিকোবরের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম। এখানে প্রতি বর্গ কিলোমিটারে 46 জন মানুষ বসবাস করেন। পরবর্তী কোশ্চেন নাম্বার 35। ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি? সঠিক উত্তরটি হলো অপশান বি, পুদুচেরি। পুদুচেরির লিঙ্গ অনুপাত হলো 1037। অর্থাৎ পুদুচেরিতে প্রতি 1000 জন পুরুষের সাপেক্ষে 1037 জন মহিলা রয়েছেন। পরবর্তী কোশ্চেন নাম্বার 36। ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে লিঙ্গ অনুপাত সবচেয়ে কম? সঠিক উত্তরটি হলো অপশান সি, দমন ও দিউ। দমন ও দিউর লিঙ্গ অনুপাত হলো 618। অর্থাৎ দমন ও দিউতে প্রতি 1000 জন পুরুষের সাপেক্ষে 618 জন মহিলা রয়েছেন। পরবর্তী কোশ্চেন নাম্বার 37। ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের সাক্ষরতার হার সবচেয়ে বেশি? সঠিক উত্তরটি হলো অপশান এ, লাক্ষাদ্বীপ। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে লাক্ষাদ্বীপের সাক্ষরতার হার সবচেয়ে বেশি। লাক্ষাদ্বীপের সাক্ষরতার হার হল 91.8%। পরবর্তী কোশ্চেন নাম্বার 38। ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের সাক্ষরতার হার সবচেয়ে কম? সঠিক উত্তরটি হলো অপশান এ, দাদরা ও নগর হাভেলি। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে দাদরা ও নগর হাভেলির সাক্ষরতার হার সবচেয়ে কম। এখানে সাক্ষরতার হার 76.2%। তো এই ছিল তোমাদের আজকের ক্লাস। আশা করি এই ভিডিওটি তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই হেল্পফুল হবে। তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের জন্য ভিডিও এটুকুই রাখলাম। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।